মাঠে যাচ্ছি, মাঠ থেকে জিনিস আনবো যা যা লাগবে, তারপরে যাবো রান্নাঘরে। ঝুড়ি টুড়ি কিছু পাইনি, সব ভেঙে গেছে, আবার নতুন করে সব কিনতে হবে। তাই এই যে গামলা নিয়ে এসেছি। আজকে নেবো বাগান থেকে পেঁয়াজ। বাগানের পেঁয়াজ এখনো তোলা হয়নি, অনেক বড় বড় পেঁয়াজ হয়েছে। চলুন আসুন দেখি কত বড় বড় হয়েছে। দেখ রাজা, এই বছর কত বড় বড় পেঁয়াজ হয়েছে। দেখ দেখ, ভালোই বড় হয়েছে। আরে ভাই রে, কত হয়েছে রে। আর লাগবে না, অনেকগুলো নিয়ে নিয়েছি, আর ওদিকে দুটো আছে। দারুণ পেঁয়াজ হয়েছে, পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এবার নেব টমেটো। চলো, কি সুন্দর পুদিনা পাতাগুলো হয়েছে। টমেটো সব পেকে গেছে, কত পচে পচে গেল, সব ফেলে দিলাম। ফ্রেশ একদম, পুরো একদম ফ্রেশ টমেটো। আজকে সব তুলতে বলবো কাকাকে, যেগুলো লাল লাল আছে ওগুলো দিয়ে একটুখানি সস বানিয়ে রাখবো ঘরে, নাহলে সব পচে যাবে আর গাছও মরে যাচ্ছে। এবার এই সব শীতের সবজিগুলো এবার উঠে যাবে, এরপরে হবে গরমের সবজি। যেটুকু লাগবে আমি নিয়ে নিয়েছি। এবার লঙ্কা নেব, আজকে সব পাকা লঙ্কা নেবো, আজকে একটাও কাঁচা লঙ্কা নেবো না। চেরি টমেটোগুলো দেখ রাজা, কত সুন্দর। স্যালাড হিসেবে আজকে সব পাকা লঙ্কা নেবো, কারণ আজকে আমি শুকনো লঙ্কা দিয়ে রান্না করবো না। এই পাকা লঙ্কার লালেই যেটুকু রং হবে। এই লঙ্কাতেই যথেষ্ট, এতগুলো লাগবেও না। চলুন এবার রান্নাঘরে যাই। ডুমুরগুলো দেখ, চিংড়ি মাছ দিয়ে খেতে হবে। আসো আসো না, আসো আস্তে আস্তে পড়ে যাই না। বেশ আস্তে আস্তে আসো। আজকে রান্না করবো এই রুই মাছ। এইটুকুনি মাছ এনেছে, কেটেই এনেছে, ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার নুন হলুদ আগে মাখিয়ে রাখি। আরে বললি কি না? এটা কি? এটা ওই মাছের ভিতরে থাকে। টমেটোগুলো আগে ধুয়ে নিচ্ছি, আগে ভালো করে কেটে নেব। বীজগুলো নেব না, সব বীজ ফেলে দেবো। এমনি তুমি একটা জিনিস নিয়ে খেলো, আমি দিচ্ছি বল। কি পেলে? টমেটো কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজ কাটি। পেঁয়াজের পাতাগুলো রেখে দিই। ঘর থেকে চামচ নিয়ে যা। গ্লাস দাও। কোন পেঁয়াজ? এটা ম্যাজিক দেখো, পড়লে কিন্তু হবে না।
মাছটা ভাজবো এবার, আর এদিকে মশলা করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, গরম হয়ে গেছে। হ্যাঁ, এটা ফার্স্ট, এটা সেকেন্ড ট্রফি, এটা ম্যান অফ দ্য সিরিজ, এটা ম্যান অফ দ্য ম্যাচ। আর এই যে মেডেল, 4টে টিমের খেলা, 16টা মেডেল। এই যে এই দড়িগুলো কখন খেলা কখন হবে? 3:30। ঠিক আছে গাইস, সবাই চলে আসবে দেখতে। বনবিলা মাঠে খেলা হচ্ছে আমাদের এখানে। এগুলো রেডি করে দিতে। এখনই করবি নাকি রানি? ট্রফিগুলো কিন্তু দাদা খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে না? আমার বায়না পছন্দ করেছে এটা। কাকা খেলা ছাড়বো, দিতেই হবে। হ্যাঁ, 4টি। 4টে টিমের খেলা হবে। আমার একটা বন্ধুর খেলা আছে টিমের সঙ্গে, আর একটা হালচিডাঙ্গা, আর একটা হচ্ছে শ্রীচন্দনপুর। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এবার মশলাটা করে দিই। চিলের উপর নিয়েছি লঙ্কা, নেবো সর্ষে, একটু সামান্য একটু জিরে দেবো, না দেওয়ার মতো। বন্ধুরা, এই বেশি আসি না ভিডিও দিতাম, খাই লই কাজ করি সবই করি, কিন্তু মনটা বন্ধুরা ভালো না। তা আপনারা আশীর্বাদ করবেন আমার জামাই যেন ভালো থাকে, এই আশীর্বাদ আপনারা। এবার শুকনো লঙ্কা ফোড়ন দেবো তেলে, মাছ ভাজা হয়ে গেছে। আর দেবো একটু কালো জিরে, পেঁয়াজ আর টমেটো একসাথে দিয়ে দেবো। সামান্য একটু লবণ দেবো। লোকজন কম বাড়িতে, বিষমশাইয়ের কাজ চলছে। পেঁয়াজ আর টমেটো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবারে মশলাটা দিয়ে দিই। জল দিলাম, হলুদ, লবণ, মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ঠাকুমা কি খাবার দিচ্ছ আজকে? ওই যে বাড়তে আর পুরো দিয়ে ঝোল ফুটে গেছে অনেকক্ষণ ধরে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের ঝোল হয়ে গেছে, এবার ধনেপাতা দেবো। এতগুলো না, এই তো বড় বড় শোল মাছ, এই পুকুরে ছাঁচি। কিরকম যেছে দেয়। ঢেলে দাও। আজকে দাদা নাই, দাদা আজকে গেছে পিসি বাড়ি, পিসামশাই কাজ বাজ হচ্ছে ওইদিকে, তো দাদা ওইখানে গেছে পিসি বাড়িতে।
আমি আজকে খেতে বসে পড়েছি। সিনটা তো বেশ ভালোই লাগছে। সুন্দর। একটু অন্যরকম লাগছে খেতে। মাছের ঝোল তো যেরকম খাই এরকম, তার থেকে একটু অন্যরকম লাগছে। টক টক ঝাঁঝালো ভাব। এই রান্নাটা আমাদের বাড়িতে মাঝে মধ্যে হয়। মাসি রান্না করে, বৌদি রান্না করে। আমাদের তো মাঠে প্রচুর টমেটো তোলে আর রান্না করে। তো আজকে আপনাদের দেখালো রান্নাটা করে বৌদি, বেশ ভালো লাগছে খেতে। আজকে বন্ধুরা সকাল দিয়ে কিছু খাইনি, তো মাছের ঝোলটা হবে বলে ওয়েট করেছিলাম। তো হয়ে গেছে, এখন গরম গরম ভাত দিয়ে বসে পড়েছে খেতে। হেভি রান্না করেছে বৌদি। টকটা না ঠাকুমা একবারে সুন্দর, পারফেক্ট হয়েছে। আর বেশিও না কমও না। বন্ধুরা আজ জামাইরা যা খাইতে লাগছে খাইয়া কয় ভালো হয়েছে। নাতি বউ রাঁধছে, খুব সুন্দর রাঁধছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।